কাঁচা পাটের অভাবে বন্ধ হতে চলেছে শতভাগ রপ্তানিমুখী যশোর সিডল টেক্সটাইল মিল। জেলার অভয়নগরে অবস্থিত এই মিলের অর্ধেক ইউনিট ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাট সরবরাহ স্বাভাবিক না হলে যে কোনো সময় মিলটি সম্পূর্ণ বন্ধের সাইরেন বাজতে পারে বলে আশঙ্কা কর্মকর্তাদের। অভিযোগ রয়েছে যশোর অঞ্চলে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের কারণে পাট ক্রয় করতে না পেরে নওয়াপাড়া জুট মিল, কার্পেন্টিং মিল সহ কমপক্ষে 4টি পাটকল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। যশোরের প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। পাটকলগুলোর প্রধান কাঁচামাল পাট সংরক্ষণের মৌসুম চলছে, কিন্তু সংরক্ষণ তো দূরের কথা, প্রতিদিনের চাহিদাকৃত পাট ক্রয়ও করতে পারছে না যশোরের সচল পাটকলগুলো। এতে উৎপাদন হুমকির মুখে পড়েছে জেলার অভয়নগর উপজেলার মহাকালে অবস্থিত সিডল টেক্সটাইল মিল সহ চালু অন্যান্য পাটকল। এরই মধ্যে প্রয়োজনীয় পাট জোগাড় করতে না পেরে 4000 শ্রমিকের মধ্যে 2000 শ্রমিক ছাঁটাই করা হয়েছে। অর্ধেক ইউনিট বন্ধ করে কোনো প্রকারে মিলটি সচল রাখা হয়েছে। বাজারে সিন্ডিকেটের জন্য আমরা প্রতিদিন পাট আমদানি করতে পারছি না। এখন আমরা আমদানি না করতে পারি তাহলে সারা বছর আমরা চলতে পারবো না। মিল কর্তৃপক্ষ ও পাট সরবরাহকারীদের অভিযোগ, যশোর অঞ্চলে পাটের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা করতে একটি সংঘবদ্ধ ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা পাট বাজারে উঠতেই চাষিদের কাছ থেকে সব পাট কিনে গুদামজাত করে পরে ইচ্ছামতো দাম হাঁকান। আর এ কারণে উচ্চ মূল্যে পাট কেনা মিল মালিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। গত বছরের যে দাম ছিল 2200, 1800, 2000, সেখানে এবছরে আমরা প্রথমের থেকে 2200-2300 কেনার থেকে এখন দাম বাড়তি অনেকই বেড়ে গেছে বাজার। আমাদের এই মিলে 4000 লোক কাজ করতেন, কিন্তু ওই পাটের অভাবে আমাদের মিল আমরা অর্ধেক বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এখন আমাদের এখানে 2000 লোক কাজ করে। এদিকে চাকরি হারানোর ভয়ে দিশেহারা মিল শ্রমিকরা। তারা বলছেন, কাজ হারালে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে তাদের। অবিলম্বে ন্যায্য মূল্যে পাট সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পরিবার নিয়ে ভালোভাবে চলতেছিলাম, এখন শুনতে পেরেছি যে পাটের সংকটের কারণে মিল বন্ধ করে দেবে। আমাদের অনেক কর্মচারী চলে গিয়েছে কাজের অভাবে। আমরা চাই না আর কোনো শ্রমিক যাক। সরকারের নির্দেশনা মোতাবেক কোনো ব্যবসায়ী 1000 মনের বেশি পাট 1 মাসের বেশি গুদামজাত করতে পারবে না। কিন্তু যশোরের অনেক ব্যবসায়ী এ আদেশ অমান্য করে অসৎ উদ্দেশ্যে হাজার হাজার মন পাট গুদামজাত করে রেখেছেন। এ সিন্ডিকেট ভাঙতে না পারলে শুধু যশোর নয়, দেশের চলমান 2 শতাধিক পাটকল অচিরেই বন্ধ হয়ে যাবে আশঙ্কা মিল কর্তৃপক্ষের। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।